سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وشهداء محبته والناس أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
কেসে যায় এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মহব্বত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ সকলের খিদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শান্তির বাণীটুকু নিবেদন করছি সকলে গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জায়জ ঝামেলা থেকে বিরত করে দুনিয়ার অন্যায় গুনাহের কাজ থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কুদরতি কদমে সেজদা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন কয়েক মর্তবা দুরূদ শরীফ জিকির আজকার করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম ফখরে মুজজাত হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলাম নূরে মুস্তাফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফাতের কান্ডারি গুনাহগার উম্মতের দরদি নবী দুজাহা রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ সালাম স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আপনারা হয়তোবা অনেকেই লক্ষ্য করেছেন, আবার হয়তোবা অনেকে খেয়াল নাও করতে পারেন যে জুমার আজানের আগে
ভূমিকম্প গেছে, হয়তো অনেকে খেয়াল করেছে, খুবই ভয়ঙ্কর। এইরকম পরিস্থিতি আর আমি কোনো সময় দেখি না। প্রায় অনেকক্ষণ সময় ধরে আমি যখন ঘরে শুয়ে রয়েছি, তখন হঠাৎ করে দেখি ঘরের ছাল সহ, ঘর সহ আপনার একেবারে যেমন বোঝা যাইতেছে যে তুফান আসলে যেই রকম শব্দ, এরকম কম্পন সৃষ্টি হয়ে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে। ফেসবুকে দেখলাম কিছুক্ষণ পরেই বিভিন্ন জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও, আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি, ফ্রিজের রাস্তা, এ রাস্তাগুলি সহ মাঝখান দিয়ে ফেটে বাঘ হইয়া ডেবে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। তবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রেখেছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন। এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি, আল্লাহ পাকের একটা দয়া। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, এখনো আপনার ঢাকা শহরের খবর এখনো আসে নাই পরিপূর্ণ, তারপর কিছু আপনার দেখলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন গোটা পৃথিবী এমন ভাবে কম্পিত হতে থাকবে। তখন মানুষ হাহাকার করবে, কি হলো, কি হলো, কি হয়েছে, হাইরে কি হলো, এইরকম অবস্থা কেন? ওই রকম ভাবে মানুষ হাহাকার করবে। ওই সময় কিয়ামতের কঠিন ভয়াবহ সময়, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে, জমিন দেবে যাবে, আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলা আকাশ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় কি ফালানোর কোনো জায়গা থাকবে? ওই সময় ফালানোর কোনো জায়গা নাই। সম্মানিত হাজির, যাই হোক, কিয়ামত আসার আগে যেন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে সহি শুদ্ধ হওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইগুলা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে, আমরা যেন ঠিক হয়ে যাই, তারপরে আমরা ঠিক হতে পারি নাই। যাই হোক, আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে হালাল রিজিক অর্জনের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালাল উপার্জনের জন্য, হালাল রিজিক অর্জনের জন্য, হালাল ভক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক তাগিদ দিয়েছেন কোরআনের মধ্যে। যেই সমস্ত জিনিসকে আল্লাহ পাক হালাল করেছেন, ওই জিনিসগুলাকে আমাদের হালাল মানতে হবে। যেগুলো আমাদের জন্য হালাল করেছেন, যে রিজিক হালাল করেছেন, এগুলো আমাদের খাইতে হবে, এগুলো আমাদের ভক্ষণ করতে হবে, এগুলো উপার্জন করতে হবে। আর যেই সমস্ত জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, এইগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা কার নির্দেশ? বলুন না, কার নির্দেশ? তাহলে আল্লাহর নির্দেশ আমাদের মানতে হবে কিনা? আল্লাহর নির্দেশ অবশ্যই আমাদের পালন করতে হবে, মানতে হবে। তার মধ্যে শরীয়তের দৃষ্টিতে যেই সমস্ত জিনিসগুলাকে আল্লাহ পাক হালাল করেছেন, দেখেন, যেমন ব্যবসা করা, এটা হালাল। ব্যবসার ভিতরে কিন্তু আবার হারামও আছে, আছে কিনা? তবে আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা করো, হালাল ভাবে ব্যবসা করো। তারপরে কৃষি কাজ করা, তারপরে হলো বৃক্ষরোপণ, তারপরে পশু পাখি পালন, শিল্প, চাকুরি ইত্যাদি কোরআন এবং হাদিস দ্বারা অনুমোদন প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে হালাল করে দিয়েছেন। এবার আসেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে হালালের ব্যাপারে
যে আয়াত নাযিল করেছেন, আল্লাহ পাক কি বলেন? রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, তোমরা শুনে রাখো, কুলু মিম্মা ফিল আরদি, কুলু তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে, হালালান যেগুলা হালাল, তাইয়্যিবা এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দেই, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত জিনিসগুলা হালাল এবং পবিত্র, ওইগুলা তোমরা ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? দুনিয়ার জমিনে যেগুলা জিনিস হালাল এবং তার পাশাপাশি পবিত্র, হালালও হইতে হবে, এই জিনিসটা আবার পবিত্র হইতে হবে, এইটা তোমরা ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, যেগুলাকে আমি আল্লাহ হালাল করেছি এগুলা তোমরা ভক্ষণ করো, পুত পবিত্র জিনিস তোমরা খাও। এইগুলা খাওয়ার পরে, হালাল খাওয়ার পরে, পুত পবিত্র জিনিস ভক্ষণ করার পরে, তারপরে তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। আল্লাহ কি বলছে? যে হালাল খাওয়ার পরে, পুত পবিত্র জিনিস খাওয়ার পরে আল্লাহ বলছেন তারপর তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। তাহলে বোঝা গেল যে হালাল খাওয়ার পর পর আল্লাহ বলেছেন শয়তানের পথ যেন আমরা অনুসরণ না করি। এর দ্বারা বোঝা গেল যে কোনো বান্দা যদি হালাল ভক্ষণ করে, হালালের মধ্যে কোনো শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা নাই। আর যেই ব্যক্তি হারামের মধ্যে রয়েছেন, যেই ব্যক্তি হারামের মধ্যে রয়েছেন, ওই ব্যক্তি শয়তানের পথে রয়েছে। তারপরে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের শত্রুর নাম কি? শয়তান। এই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো মানুষদেরকে ভালো পথ থেকে বঞ্চিত করে রাখা, ভালো আমল থেকে বিরত করে রাখা শয়তানের কাজ হলো। শয়তানের কাজ হলো মানুষদেরকে নামাজ থেকে বিরত করে রাখা। শয়তানের কাজ হলো মানুষদেরকে মদের আসরের মধ্যে নেওয়া। শয়তানের কাজ হলো জুয়ার আসরের মধ্যে মানুষদেরকে ধাবিত করা। শয়তানের কাজ হলো গুনাহের কাজের মধ্যে মানুষদেরকে লিপ্ত করা। শয়তানের কাজ হলো হারামের মধ্যে মানুষদেরকে লিপ্ত করা। কথা কোন ঠিক কিনা? আর যারা হারামের মধ্যে রয়েছেন, যারা হারাম ভক্ষণ করেন,
যারা হারামের সাথে লিপ্ত রয়েছেন, হারামের সাথে জড়িত রয়েছেন, বোঝা যাবে তার পিছনের মধ্যে শয়তান রয়েছেন। ওই ব্যক্তি শয়তানের অনুসারী, শয়তানের পথের মধ্যে ওই ব্যক্তি রয়েছেন। শয়তান যেভাবে তাকে ঘুরাইতেছে সেইভাবে সে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, কারণ হইল শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় চাইবে তোমাদেরকে ভালো কাজ থেকে তোমাদেরকে বঞ্চিত করে রাখবে। শয়তান এটাই চায়। এই জন্য আমার আল্লাহ বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবং দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহর হালাল এবং পূত পবিত্র জিনিস ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে মুমিনগণ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলা তোমরা আহার করো। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র জিনিসগুলা তোমরা আহার করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিসগুলা আহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা হারাম ভক্ষণ করিও না, তোমরা অপবিত্র জিনিস ভক্ষণ করিও না। তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু ভক্ষণ করো তাহলে আমি আল্লাহর দেওয়া প্রদত্ত জিনিস, হালাল জিনিসগুলা, পবিত্র জিনিসগুলা তোমরা ভক্ষণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন ওহে আমার রাসূলগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলেছেন? রাসূলদেরকে বলেছেন, ওহে আমার রাসূলগণ, ও আমার নবী রাসূলগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলে দিলাম, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব এবং হিকমত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো। দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠাবো, আমি আল্লাহর দায়িত্ব পালন করবা এবং তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা জমিনের মধ্যে হারাম ভক্ষণ করিও না। তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দেওয়া পবিত্র জিনিসগুলা তোমরা ভক্ষণ করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে হালাল যদি তোমরা ভক্ষণ না করো, তাহলে তোমরা যে তোমাদের হাতে যারা বয়াত গ্রহণ করবে, তোমাদের হাতে হাত রেখে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তোমাদের উম্মত যারা হবে, তাদেরকে তোমরা কোন পথে আদেশ করবা, তাদেরকে তোমরা কোন ভাবে চলতে আদেশ করবা। এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা হালাল এবং পূত পবিত্র জিনিস ভক্ষণ করো। পাশাপাশি তোমাদের উম্মত যারা রয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে, তাদেরকেও তোমরা আদেশ করবা তারা যেন হালাল এবং পবিত্র জিনিসগুলা ভক্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী রাসূলরা তারা যদি নিজেরাই হালাল জিনিস, হালাল উপার্জন, হালাল জিনিস যদি ভক্ষণ না করে, তাহলে তাদের উম্মতদেরকে কি শিখাবে? ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবী রাসূলদের ব্যাপারেও আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া'মালু সালিহা, এবং তোমাদেরকে যে আমি দুনিয়াতে
দায়িত্ব দিয়ে পাঠাইব তোমাদেরকে দুনিয়াতে, যে আমি দায়িত্ব দিয়ে পাঠাবো দুনিয়ার জমিনের মধ্যে, ওয়া আমালু সলিহান, এবং সৎকর্ম তোমরা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহ কি বলেছেন? সৎকর্ম করার জন্য। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে ওয়া আমালু, আমল করবা, সলিহান, সৎ আমল তোমরা দুনিয়ার জমিনের মধ্যে করবা, সৎ আমল করবা। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমার আল্লাহ বলেন ইন্নী, নিশ্চয়, বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর বিষয় সম্পর্কে অবগত, সব কিছু আমি আল্লাহ দেখি এবং শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল যে দুনিয়াতে কিভাবে চলবে, তারা কিভাবে চলবে, কি করবে, তাদের আখলাক আদর্শ যা কিছু আছে সবকিছু আল্লাহ দেখবে। আল্লাহ কোরআনের আয়াতে তাদেরকে বলে দিয়েছেন। তাহলে আমরাও যারা দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে চলতেছি, যে পথে চলতেছি, হালাল খাইতেছি নাকি হারাম খাইতেছি, হালাল রিজিক উপার্জন করতেছি নাকি হারাম রিজিক আমরা উপার্জন করতেছি, আল্লাহ দেখতেছি কিনা? জোরে বলুন, দেখে কিনা? দেখে, আল্লাহ পাক দেখতেছেন। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে দেখে, আমাদের আমলগুলা, আমাদের কর্মগুলা সবকিছু যেহেতু আল্লাহ দেখে, তাইলে আল্লাহর নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে। কথাগণ ঠিক না বেঠিক? যদি আল্লাহর নির্দেশ মোতাবেক না চলি তাহলে এর পরিণাম ভয়াবহ, অন্ধকার কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। কথাগণ ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর হালাল উপার্জন করা ফরজ করে দিয়েছেন। কি করেছেন? হালাল ভক্ষণ করা এবং হালাল উপার্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটা কেমন, কোন ধরনের ফরজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন ভাবে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ ফরজের পর আমি আল্লাহ তোমাদের উপর হালাল রিজিক উপার্জন করা ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, শুধু নামাজ পড়লে হবে না, হালাল উপার্জন করতে হবে, হালাল খাইয়া আল্লাহর ইবাদত করতে হবে। যদি আপনি হালাল ভক্ষণ করে, যদি আপনি পবিত্র জিনিস খাইয়া যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, বন্দেগী করেন, তাহলে আপনার এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। আপনি সারা জীবন হারাম খাইলেন, হারামের সাথে জড়িত থাকলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, জুয়া খেললেন, মদ খাইলেন, আপনি হারাম কাজ কইরা যদি নামাজ পড়েন, আমার আল্লাহ বলবে, বান্দা তোর এই নামাজের আমার কোনো দরকার নাই, কারণ আমি আল্লাহ বলে দিয়েছি তোমরা হালাল ভক্ষণ করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, কিন্তু দেখা যাচ্ছে আমি আল্লাহর হুকুম তোমরা হালাল ভক্ষণ করলা না, হারামের সাথে তোমরা জড়িত, যাও এই আমল তোমাদের জন্য কিন্তু জাহান্নামের লাকড়ি হয়ে গেল। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একটা বান্দা যদি 10 দিরহাম দিয়ে যদি একটা কাপড় ক্রয় করে, 10 দিরহাম দিয়ে যদি একটা কাপড় ক্রয় করে, 10 দিরহামের মধ্যে যদি একটা দিরহাম যদি হারামের হয়ে থাকে, একটা টাকা যদি হারামের টাকা হয়ে থাকে, 10 টাকার ভিতরে 1 টাকা হারাম মিশ্রণ হওয়ার কারণে 9 টাকার মধ্যে, আর আপনি যেই টাকা দিয়ে এই কাপড়টা ক্রয় করে আনবেন, কিনে আনবেন, এই কাপড় দ্বারা যদি আপনি কাপড় পরিধান করে যদি আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হালালের গুরুত্ব আছে কিনা নাই? আল্লাহ রাসূল বলেছেন ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল উপার্জন, হালাল ভক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, ওয়া হাররামার রিবা, এবং সুদকে তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ব্যবসাকে আল্লাহ কি করেছেন? হালাল করে দিয়েছেন, এবং সুদকে আল্লাহ কি করছেন?
হারাম করে দিয়েছেন। আল্লাহ যেহেতু সুদকে হারাম করেছেন, তাহলে সুদকে ধরতে হবে নাকি ছাড়তে হবে? অবশ্যই আল্লাহর হুকুম, সুদকে ছেড়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদের পরিণাম ভয়াবহ, তাহলে অন্ধকার কবরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানের মধ্যে সুদখোর বান্দা যারা, তাদের পেটটা বিশাল বড় হয়ে যাবে, তাদের পেটটা বিশাল বড় হয়ে যাবে, এবং তাদের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের সাপ বিচ্ছুগুলা পেটের ভিতরে হাউমাউ করতে থাকবে, হাউমাউ করতে থাকবে, পেটের ভিতরে তাদেরকে এমন ভাবে দংশন করতে থাকবে, বলুন না আল্লাহু আকবার। এই জন্য যদি কবরের মধ্যে যদি আযাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান, হাসরের ময়দানের মধ্যে যদি আপনি এই কঠিন পরিস্থিতি, কঠিন আযাব থেকে যদি আপনি হেফাজতে থাকতে চান, তাহলে অবশ্যই সুদ ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকাল বর্তমান জামানায় দেখা যাচ্ছে আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, গ্রামে গ্রামে, মহল্লায়, প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে সুদী আছে কিনা নাই। কিন্তু দেখা যাচ্ছে মহিলারা কিন্তু এই কারবারটা বেশি করে, মহিলারা এই কারবারটা খুবই বেশি করে। ও আমার মা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যে দুনিয়াতে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, এই হারাম যে আপনি ভক্ষণ করতেছেন, এই হারাম যে আপনি ভক্ষণ করতেছেন, এই অল্প দিনের জন্য, অল্প হায়াত নিয়ে আপনি দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি সুখে শান্তিতে থাকার জন্য, বাড়ি ঘর দালান কোঠা করার জন্য আপনি হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া আপনি বড় হইতেছেন, টাকাওয়ালা হইতেছেন, সম্পদওয়ালা হইতেছেন। কিন্তু এমনও হইতে পারে আপনার হায়াতের কোনো নিশ্চয়তা নাই, কখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনি যখন দুনিয়াতে চলে যাবেন, অন্ধকার কবরে যাওয়ার পরে কিন্তু আপনার জন্য আল্লাহ পাকের আযাব অপেক্ষা করতেছে। এই জন্য সুদ ছেড়ে দিতে হবে। সুদের অনেক বিশাল বড় গুনাহ রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সুদের গুনাহ হলো 70টা। কয়টা? সুদের গুনাহ হলো 70টা। আবার 70টা গুনার মধ্যে সবচাইতে যে নিম্ন যে গুনাহটা, এই গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ পাপ হবে, যেই পরিমাণ গুনাহ হবে, সুদের সবচাইতে নিম্ন ছোট্ট একটা গুনাহ হলো ওই রকম জঘন্যতম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাইলে এটা কত বড় পাপ, এটা কত বড় পাপ, জঘন্যতম পাপ। এই সুদ ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। আমাদের মধ্যে অনেকে ঘুষ খায়, যারা বিচার আচার করে দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে মিথ্যাটাকে তারা ঘুষ খাইয়া সত্যে পরিণত করতেছে। এরকম চলে কিনা দেশে? এরকম চলতেছে বাবা। যারা, এটা হলো হারাম কাজ, এগুলার পরিণাম ভয়াবহ, অন্ধকার কবর, আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। তারপরে মদ খাওয়া হালাল না হারাম? হারাম। মদ খাওয়া হারাম। তারপরে জুয়া খেলা, এগুলা হালাল না হারাম? এগুলা হলো হারাম। দেখা যাচ্ছে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, অনেকে আছেন রাত্রে বেলা বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিসগুলা আপনার গোপনে নিয়ে আসে। এগুলা হালাল না হারাম? যেটাকে আমরা বলি চুরি, এগুলা হালাল না হারাম? হারাম। এগুলা ছেড়ে দিতে হবে। তারপরে হলো দেখা যাচ্ছে অনেকের নারকেল গাছ থেকে, ডাব গাছ থেকে রাত্রে বেলা ডাব নিয়ে আসে, নারকেল নিয়ে আসে। এগুলা হালাল না হারাম? এগুলা হারাম। দেখা যাচ্ছে অন্যের একটা পুকুর থেকে আমরা রাত্রের বেলা আপনার ছল দিয়ে কিংবা বর্ষি দ্বারা দেখা যাচ্ছে আমরা না কইয়া না বইলা গোপনে একটা মাছ নিয়ে আসলাম। এটা হালাল না হারাম? এগুলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলা হারাম, তোমরা এগুলা ভক্ষণ করিও না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, হালাল জিনিসগুলা তোমরা ভক্ষণ করো, পবিত্র জিনিসগুলা ভক্ষণ করো, আর যেইগুলাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এইগুলা তোমরা ছেড়ে দাও। তারপরে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসার ভিতরে কিন্তু হারাম আছে, আছে কিনা? আছে। ব্যবসার ভিতরে হারাম আছে। আপনি 1000 টাকার ভিতরে যদি 1 টাকা যদি মিথ্যা বইলা যদি আপনি নিয়ে নেন, ধরেন একটা পণ্য আপনি একজনের কাছে
1000 টাকা বিক্রি করলেন, এটার দাম আছে আপনার ধরেন 800 টাকা। যদি তাকে বলেন যে ভাই, কিছু মানুষ আছে এরকম যে আমার কিনা দাম হয়েছে 1000 টাকা, আমার কিনা দাম হয়েছে 1000 টাকা, নেন আপনাকে কিনা দামে দিয়ে দিলাম। এই যে আপনি মিথ্যা কথাটা বললেন, এই মিথ্যা কথা বলার কারণে আপনার ব্যবসাটা হারাম হয়ে গেল। তাহলে এরকম কথা ব্যবসায়িক যারা তারা বলে কিনা? বলে। কিন্তু আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। কেমন ভাবে ব্যবসা করতে হবে? যেভাবে নবী রাসূল যারা তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করছে কিনা? তাহলে নবী রাসূল যেভাবে ব্যবসা করেছেন এইভাবে আমাদের ব্যবসা করতে হবে, তবেই ব্যবসার মধ্যে আল্লাহর রহমত, বরকত, নিয়ামত থাকবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন? যে একজন নেক পরায়ণশীল ব্যবসায়ী আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদের মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নেক পরায়ণ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, যে মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, মানুষদেরকে ধোঁকা দিয়ে পণ্য বিক্রি করে না, ওই ধরনের নেক পরায়ণ ব্যবসায়ী যারা, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে শহীদদের কাতারে রাখবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রয়েছেন শুধু শহীদদের কাতারে নয়, নবীদের সাথে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সৎভাবে ব্যবসা করা, এটার অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে উত্তম হলো একটা মানুষ যখন ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করার পরে যখন একটা মানুষ কাজ কামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, মাঠে ময়দানের মধ্যে কাজের জন্য বের হয়ে যাবে, মাঠে ময়দানের মধ্যে বের হয়ে যাবে রিজিক উপার্জনের জন্য, রিজিক তালাশের জন্য যখন মাঠে ময়দানের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি পরিশ্রম করে যে উপার্জন করবে এটাই হলো সবচাইতে উত্তম উপার্জন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন উপার্জন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু একজন নবী ছিলেন। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে উপার্জন করতেন, হালাল জিনিস উপার্জন করতেন, হালাল ভক্ষণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল জিনিস, কি জিনিস উপার্জন করতেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কর্ম করতেন, তিনি কিন্তু লোহার কাজ করতেন। কিসের কাজ? লোহা লঙ্করের কাজ করতেন। লোহা দ্বারা দা বানাইতেন, তরবারি বানাইতেন, চাকু বানাইতেন, লোহা দ্বারা খন্তি, খুদাল, খোরাল এগুলা বানাইতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহার কামারের কাজ করে তিনি উপার্জন করে তিনি চলতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে এগুলা করতেন, এই কাজ করতেন দেখেন। ওনার যখন লোহার প্রয়োজন হইতো তখন লোহার খনির মধ্যে যখন গিয়ে উনি হাত দ্বারা ধরতেন, সাথে সাথে লোহা গলে তার হাতের মধ্যে চলে আসতো। দাউদ আলাইহিস সালাম যখন লোহার দ্বারা তার কাজের প্রয়োজন হয়েছে, তখন লোহার খনির মধ্যে যখন গিয়ে এইভাবে হাত দ্বারা ধরতো, আপনি আপনি লোহা তার হাতের মধ্যে চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে আমরা কি করি? লোহাকে আগুনে ফুরাইয়া আমরা করাত দিয়ে কাইটা তারপরে এইভাবে পিটাইয়া লোহা দ্বারা আমরা লোহা করে কাজ করি। কিন্তু আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই লোহা লঙ্করের কাজ করে যে উপার্জন করতেন, এই উপার্জন তিনি ভক্ষণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর জমিনের মধ্যে আদম নবী থেকে শুরু করে একেবারে ঈসা নবী পর্যন্ত সমস্ত রাসূলরা কি করছেন? যে তারা মাঠে ময়দানের মধ্যে ছাগল চড়িয়েছেন। আমার নবীও কিন্তু ছাগল চড়িয়েছেন। আমার নবী বলেন আমিও ছাগল চড়িয়েছি। এমন ভাবে অনেক অসংখ্য নবী রাসূল ছাগল চড়িয়েছেন। এর বিনিময় যেটা আমি রাসূল পেয়েছি সেটা আমি ভক্ষণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, পবিত্র জিনিস ভক্ষণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হালাল খাওয়ার মতো তাও